কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। গিয়ে মানে আমার মনে হয় কি বলতো, দাদু বোধ হয় বোঝাচ্ছে ওকে যে কেন দাদুর সাথে ইয়ে করা উচিত নয়, মানে তোর সাথে ইয়ে করা উচিত আর কি। এত তাহলে তো যোগাযোগ রাখা উচিত, দেখা করা উচিত, আপডেট দেওয়া উচিত। তাহলে এখন কি করবি? সোহিনীর ফোনে একবার ফোন করে ওনাকে দিতে বলি, মানে যদি এখন কাছাকাছি থাকে। দূর সালে সুইনি আজকাল নিজেই ফোন তোলে না, তাও ঠিক। আর তুললেও দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, যদি ব্যস্ত থাকে। ব্যস্ত মানে মেরেছে। কিসের ব্যস্ত? হ্যাঁ, ব্যস্ততা কি নিয়ে শুনি না, মানে আমি তোকে বলে দিচ্ছি, কিন্তু মানে ব্যস্ত, আরে ব্যস্ত আমাকে দেখাবে না। কাউন্সিলিং বোঝাচ্ছে হয়তো। ব্যস্ত দেখাচ্ছে শালা, বিকেলে ভোরের ফুল কেস নয় তো? সেটা আবার কি? এর মধ্যে বটানি এলো কোত্থেকে? কিছু না, ঠিক আছে, আমি নিজেই ডিরেক্টলি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবো। তুই এমন বলছিস যেন মনে হচ্ছে দাদু 5টা মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ায়। যখন ইচ্ছে যোগাযোগ করতে পারলে তো হয়েই গেছিল। নিজের মর্জি মতো আসে, নিজের মর্জি মতো যায়। কি করে কথা বলবি বল? কি হলো ওরকম মুচকি হাসছিস কেন? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি? ওভাবে তাকিয়েছিস কেন বলতো? কি হলোটা কি? না 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 না, আই নো হোয়াট ইউ থিঙ্কিং। না 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 না, ডোন্ট লুক এট মি লাইক দ্যাট, ডোন্ট লুক এট মি লাইক দ্যাট। আমি কিন্তু কিছু করতে পারবো না বলে দিচ্ছি। আমার হেভি চাপ হয়। আরে আমি তো অভিনেতা। আরে আমার কষ্ট হয়, আমার ব্লাড প্রেশার হয়ে যায়। আমি কিছু করবো না, কিচ্ছু করবো না। আমি মিডিয়াম নই তো, আমি মিডিয়াম নো। আচ্ছা ইউকে, তুমি যে এই রাত অবধি থাকো আর শুধু গল্প করেই চলে যাও, তুমি তো এখানেই থেকে যেতে পারো। মানে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান বুক অ্যান অ্যাপার্টমেন্ট টুগেদার। এখন তো লিভ ইন নিয়ে কেউ কিছু বলেও না, তাই কোনো চাপও হবে না। আমরা গড়িয়াহাটের দিকে একখানা বাড়ি দেখতে পারি। না হলে কি হলো? কি হলো? হোয়াট হ্যাপেন বেবি? কি হলোটা কি? আর ইউ ওকে? হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি বুঝলে। আরে উইল ইউ বি লেট অ্যাগেন? না না, আমি যাবো আর আসবো। বল। স্যার, বড্ড গাড়ির আওয়াজ আর হাওয়ার শব্দ ভালো করে শোনা যাচ্ছে না। না, এক ওদের ছেলে দেখছি লাইভ মিজারেবল করে দিল। এবারে এবারে শোনা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ ঠিক আছে, একটু ইকো হচ্ছে কিন্তু কোনো অসুবিধা নেই তো। স্যার, বলছিলাম যে আপনার সঙ্গে একটু জরুরি আলোচনা ছিল। একবার যদি আসতেন তাহলে। সবসময় বিকট আবদার করলে প্রকট হওয়া সম্ভব নয়। এখন আমি কিছু মাস ব্যস্ত থাকবো, তারপর সময় পেলে আসবো। কোন আচ্ছা, মানে আপনি কি এর মধ্যে সোহিনীর সঙ্গে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। ইয়ে মানে কেন? একটা কাজ ছিল। একবার বলতে পারতেন তো যাওয়ার আগে, তাই না? প্রয়োজন মনে করি না। দেখুন স্যার, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে ডেকেছিলাম। আমি এখনও মনে করি আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন। শুধু আপনার প্ল্যান প্রোগ্রামটা যদি একটু আগে থাকতে বলে দিতেন তাহলে। শোনো বাবু, এত কৈফিয়ত আমি জীবিত অবস্থায় কাউকে দিইনি। মৃত্যুর পর তো প্রশ্নই ওঠে না।